বদলে যাচ্ছে চিরচেনা সাহারা মরুভূমির চেহারা। ক্রমেই সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম এই মরুভূমি। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিশেষ করে মৌসুমি ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বেড়েছে, এমনকি মাঝে মাঝে বন্যাও দেখা দিচ্ছে। জীবাশ্ম জ্বালানি দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন ভূভাগের মরুভূমি প্রবণতার পাশাপাশি সবুজায়নের সম্ভাবনাও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্যাটেলাইট চিত্রেও দক্ষিণ সাহারার কিছু অংশে সবুজের উপস্থিতি দেখা গেছে। জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক কার্স্টেন হাউস্টেইনের মতে, সাহারার এই অদ্ভুত পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির সবুজ হয়ে যাওয়া এলাকা অন্য অংশের চেয়ে 6 গুণের বেশি ভেজা থাকে। তাছাড়া এল নিনো থেকে লা নিনার রূপান্তরের প্রভাব তো রয়েছেই। জলবায়ুর পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হচ্ছে তা নয়, এর ফলে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি প্রভাবিত হয়েছে। ফলে নাইজেরিয়া, ক্যামেরুন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে। সাধারণত নাইজার, চাদ, সুদান, লিবিয়া ও দক্ষিণ মিশরের কিছু অংশে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টিপাত দেখা দিচ্ছে, সাধারণ বৃষ্টিপাতের চেয়ে যা 400% বেশি। এতে এই অঞ্চলে প্রতি বছর ভয়াবহ বন্যাও দেখা দিচ্ছে। 10,000 বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানে প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শুষ্ক মরুভূমি এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে একসময় সহজে পানির নাগাল পাওয়া যেত। এই এলাকায় হাতি, জিরাফ ও অন্যান্য প্রাণী বাস করত। মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছ জন্মে। পানির সন্ধানে উদ্ভিদগুলোর মূল মাটির খুব গভীরে পৌঁছায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি গ্রহণ করে। আর্টেজিও কূপের সাহায্যে জল সেচ করে কৃষিকাজ করা হয়। এখানকার মানুষরা যাযাবর। সাহারায় সাপ, গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণী বাস করে। যাযাবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে। একে মরুভূমির জাহাজও বলা হয়। 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস সাহারায়। সাহারার অবস্থান আফ্রিকার উত্তরাংশের বিশাল এলাকা জুড়ে। এর পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্য সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে শুষ্ক অঞ্চল সাহেল, আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান এবং তিউনিসিয়ার বেশ কিছু অঞ্চল। সাহারার আয়তন 92 লাখ বর্গ কিলোমিটার বা 36 লাখ বর্গ মাইল।